হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের মাধ্যমিকের মাধ্যমিকের 2024 সালের কোশ্চেনগুলো সলভ করব। লেটস স্টার্ট দ্য ভিডিও। নট সব কোশ্চেন, শুধুমাত্র গ্যাসের আচরণ ও 8.1 অর্থাৎ পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমরা সলভ করব। দেখো, বায়োগ্যাসের মূল উপাদান এটা হবে না, এই চ্যাপ্টারের মধ্যে নেই, তাই আমি সলভ করবো না। বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা হবে সি। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় 1.3 এসটিপিতে 44, আমরা জানি সিও 22.4 লিটারে হয় 1 মোল, অর্থাৎ 44.8 লিটারে হয় 2 মোল। অতএব এটা হবে সি। CO2 এর মোল সংখ্যা, এসটিপিতে 44.8 লিটার, CO2 এর মোল সংখ্যা কত? এটা হবে 2, 1.4। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত। আমরা জানি আয়তন গুণাঙ্ক কত? আয়তন গুণাঙ্ক হলো 1/273। আবার চাপ গুণাঙ্ক কত? 1/273। কেন? দুই ক্ষেত্রেই চাপ গুণাঙ্ক মানে কি? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট আয়তন কোন গ্যাসের, স্থির ভর ও নির্দিষ্ট চাপে কোন গ্যাসের, স্থির আয়তন ও নির্দিষ্ট আয়তনের গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধিতে 1/273 অংশ সেই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে চাপ, তার বৃদ্ধি পায়। তাই দুটো ক্ষেত্রে, তাই আবার আমরা জানি চার্লসের সূত্র থেকে এবার এই দুটোর অনুপাত কত হবে? এই দুটো কেটে যাবে, আর এর উপরে থাকবে 1:1, মানে 1:1। উত্তর হবে, অনুপাতের মান হয় ডি, 1.5। প্রতিসরাঙ্ক হবে না 1.6, বিবর্ধিত হবে না 1.7, এটাও না 1.8, এটাও না 1.9, না 1.10। তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম এটা। তো তড়িৎ ধনাত্মকতা আমরা জানি পর্যায় বরাবর বৃদ্ধি পায়। আচ্ছা, তো এটা হবে, তো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এই যে বাড়ছে, এটা হবে ঠিক। ওকে, অপশন ই। 1.11 NaCl যৌগে NaOCl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো, এর ইলেকট্রন বিন্যাস হলো, দেখো, সোডিয়ামের হবে 11, আমরা জানি সোডিয়ামের 11, মানে 2, 8, 1। Cl এর আমরা জানি 2, 8, 7, 7। ওকে, 2, 8, 7, 17। আর তার মানে এনে এটাকে একটা দিয়ে দেবে, দিয়ে এটা সুস্থিত হবে। তো হয়ে গেল। তো অ্যান্সার হবে সি, Na2, 8, 1, Cl2, 8, 7, 1.12। এটা হবে না 1.13, হবে না 1.14, 13, এই তো ছিল 1.15। ওকে, তো এবার অন্য দিকে
2 এর 2.1 হবে না, 2.2 হবে না, অথবা অথবা ব্যাপার নেই। ওকে, 2.3, as you can see আমার এগুলো অলরেডি করাই আছে এখানে, তার মধ্যে রেখে দিচ্ছি। ওকে, দেখো 2.3, পি বনাম বি, লেখচিত্র প্রকৃতি আমাদের পি বনাম বি লেখচিত্র কিরকম হবে, এরকম হবে, তাই তো? তাই তাই কি বলে সমপরাবৃত্ত। এবার 2.4, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম। পরম উষ্ণতা, পরম যে উষ্ণতা, পরম উষ্ণতার সাথে গ্যাসের সম্পর্ক নেই, উষ্ণতার সাথে সাথে সেই সি। তো এটা হবে ধরুন গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্বের সম্পর্ক হলো, এইটা হলো ধরুন টি দিয়ে ডিনোট করছি, ঘনত্বকে ডি দিয়ে ডিনোট করি, তাহলে এটা হবে টেম্পারেচার বাড়লে আয়তন বাড়ে এবং আয়তন বাড়লে ঘনত্ব কমে, তাই তো? তো এটা এরকম রেডিয়েন্স। এবার 2.5, 2.5ও হবে না, অথবা ও, এই কোন সূত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? এটা হবে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। 2.6, আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিফলন কম, এটা হবে না, আম, 2 দশমিক, এটাও না, 2.78, and then 2.9, ভালো দেখে 2.10, এগুলো কিছুই হবে না, অথবা তো 2.10টাও হবে না, অথবাটাও হবে না, 11, 2.11, বাম স্তম্ভ ডান স্তম্ভ, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। নোবেল গ্যাস, এটা তো হবে না, 2 নম্বর নোবেল গ্যাস, নোবেল গ্যাস হবে, সরি, নোবেল, নোবেল গ্যাস হবে রেডন, এটাকে বলে রেডন, রেড। নোবেল গ্যাসগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগানিয়ান। ওকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানিয়ান। তো 2 নম্বরটা হবে না, 3 নম্বরটা সর্বনিম্ন, সর্বনিম্ন তড়িৎ নিতে হবে, সর্বনিম্ন তড়িৎ নিতে হলে তড়িৎ ঋণাত্মক হতে হলো সেই জন। ওকে, তারপরটা হবে না। এবার 2.12, 12টা জল ও বেঞ্জিন, এটা হবে না। 2.13, এটাও জলের তড়িৎ, ওটাও হবে না, অথবাও হবে না। 2.14, এটাও হবে না। 2.15, এটাও হবে না, অথবা 2.16, 2.17,
বিবেচনা 18 অথবা এইগুলো একটা হবে না। এবার বিভাগ গ। বিভাগ গ 3.1 ফায়ার আইসের সংকেত। এটা না। 3.2 -3 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তাপমাত্রা। পরিমাণ: একটি গ্যাসের আয়তন 750 সিসি। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলে যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয় এর চূড়ান্ত উষ্ণতা। ওকে, তো ধরি আমরা টি পেয়েছি। টি সমান সমান -3 + 273 সমান সমান 230 কেলভিন। বলা আছে যে আয়তন অর্থাৎ বি সমান সমান 750 সি অর্থাৎ 0.75 দেওয়া। এটাকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে 1 লিটার হবে। আচ্ছা, অন্যদিকে আমাদের লাগবে 1 লিটার অর্থাৎ 1000 সিসি। 1 লিটার। এবং আমাদের চেয়েছে চূড়ান্ত উষ্ণতা কত। T1 সমান কোশ্চেন মার্ক। এখানে চাপ পরিবর্তিত হচ্ছে না, তাই চাপের কোনো আমরা জানি V1 T1 = V/T, তাই তো। অ্যাকচুয়ালি এখানে একটা পিও হতো, কিন্তু যেহেতু পি সমান তাই আমি লিখছি হোয়াটএভার। বসিয়ে দিই মান 1000/T1 = 750/270 কেটে গেল, বা T1 = 360 কেলভিন। এটাই যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করি তাহলে হবে 87 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার অথবা 4 অ্যাটমসফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত? 4 atm হলো প্রেসার, টি হলো 27 ডিগ্রি সেলসিয়াস, ডাব্লিউ মানে গ্যাসের ওজন 8 গ্রাম, এবং আমরা জানি এখানে হাইড্রোজেনের বলেছে, তাই হাইড্রোজেনের মোলার ভর কত? 2 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের, ওকে। তো এর থেকে আমরা পেতে পারি, দেখো পিভি NRT ওয়েট, আয়তন কত হবে, বা বি সমান সমান আয়তন চেয়েছি W/M, N সমান সমান W/M RT × 1/P, বা বি সমান সমান ডাব্লিউর মান হলো 8, এটা 2 × R। আর এর মান কত? আর এর মান আমাদের করতে হবে 0.02, যেহেতু প্রশ্ন বলা আছে 0.082 ইন্টু টি। টি কত? 27 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 300 কেলভিন হবে, ইন্টু 300 ইন্টু প্রেসার সমান সমান 4 atm, এটাকে 1000 হবে। অলরাইট, দেখো 2 দিয়ে কেটে গেল, এটাও কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, বেঁচে থাকছে বা ভি সমান সমান 82 × 3/10 সমান সমান 24.6 লিটার। এটা এবার আছে 3.3, এরটাও হবে না, অথবাও হবে না, 3.4 এরটাও হবে না, 3.5 এরটাও হবে না, ও না সরি, অষ্টক সূত্র হবে। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দেয়। ওকে, তো আমরা জানি অষ্টক সূত্র কাকে বলে, সব অষ্টক সূত্র। তো অষ্টক সূত্র কে বানিয়েছিলেন? নিউল্যান্ড, ওকে। তো বলেছিলেন যে মৌলগুলিকে তাদের পারমাণবিক
গুরুত্বের অনুযায়ী সাজার মৌলগুলির মৌলগুলি সাজালে প্রথম ও অষ্টম মৌলের ভৌত রাসায়নিক রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা থাকে। আচ্ছা, ধর্মের উন্নতি পায়। আচ্ছা, মৌলগুলিকে ধর্মের পারমাণবিক গুরুত্বের অনুযায়ী সাজালে প্রথম অষ্টম ক্রমবর্ধমান ক্রমবর্ধমান সাজালে প্রথম অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়। ওকে, এবং আর মিল পাই, ঠিক আছে। Let me see if it is right or not. তো ব্যাগের মধ্যে কি টিফিন বক্স রেখে দেবে? ধর্মের অনুরূপ ধর্মের অনুরূপ হয়। ওকে, আচ্ছা, এবারে ব্যতিক্রম, মানে যেখানে পাওয়া যায় না, কোশ্চেনে এমন জিনিস করেছে। তো এরকম দুটি যৌগের উদাহরণ, জানো? তো আমরা যে কোনো 40-এর পরবর্তীতে যে কোনো দুটি ওয়েট, যে কোনো দুটি ধরতে পারি, যেমন নিউ 40-এর পরে নিয়োবিয়াম, রাইট? হ্যাঁ, তো এন নিয়োবিয়াম ও 41 কমা এনজিএম। ওকে, 40-এর পরে যে 3.6 হবে না, তো তার আগেরটা অথবাটাও হবে না, 3.7 হবে না, 3.8 হবে না, 3.9 হবে না, তারপরে 4, 4-এর 1, 8, এটা একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটো উল্লেখ করো। হবে, তো ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটো প্রথমে উল্লেখ করিনি। তো একটা হলো সসীমায়তন ত্রুটি, সসীমায়তন ত্রুটি। হলো মৌলগুলিকে তাদের পারমাণবিক, খুব সরি, কোনো পাত্রে গ্যাস থাকলে গ্যাসগুলি কোনো পাত্রে গ্যাস থাকলে গ্যাসগুলির
আয়তন, গ্যাসের গতি ও গ্যাসের গতি ও সূত্রানুযায়ী অনেক বেশি হওয়া উচিত। সরি, নগণ্য নগণ্য হওয়া উচিত, কিন্তু বাস্তবে গ্যাসের বাস্তবে গ্যাসের আয়তন বাস্তবে গ্যাসের হওয়া উচিত, কিন্তু বাস্তবে গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় পাত্রের আয়তনের তুলনায় স্বল্প সময়। এটা একটা এটা একটা থেকে আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ আকর্ষণ বল বল জনিত ত্রুটি ও গ্যাসের গতি ও সূত্রানুযায়ী গ্যাসের কণাগুলির মধ্যে কোনো প্রকার আকর্ষণ, বিকর্ষণ বল ক্রিয়াশীল হয় না, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে স্বল্প আকর্ষণ ও বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়, না হলে পাত্রে উপস্থিত গ্যাসের প্রযুক্ত চাপ অনেক বেশি অনেক বেশি হতে ও ফলস্বরূপ পাত্রের ধ্বং পাত্রের পাত্রটি পাত্রটি ভেঙে ওকে, এই ছিল ফার্স্ট মুভি। তো এবারে এর বাস্তব উদাহরণ। ওকে, ফার্স্ট মুভির প্রতি বাস্তব উদাহরণ হলো আমাদের আসলে ফলস্বরূপ ভেঙে যেত মানে এটা অনেক বেশি পরিমাণে চাপ সৃষ্টি করতো, আর এখানে অনেক কম পরিমাণে চাপ সৃষ্টি করতো। তো বাস্তব উদাহরণ,
দেখো, বাস্তব উদাহরণ, গ্যাসের মধ্যে কোনরূপ আকর্ষণ বিকর্ষণ বল না থাকায় তা তরলে রূপান্তরিত করা যায় না। অ্যাকর্ডিং টু গ্যাসের গতিও সঠিক, কিন্তু বাস্তবে গ্যাসের আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়াশীল হওয়ায় তা গ্যাসের খুব অতি খুব উচ্চ তাপমাত্রায় নিম্ন তাপমাত্রায় কঠিনে তরলে পরিণত হয়। ওকে, তরলে পরিণত, এটা হলো আকর্ষণজনিত বলে বাস্তব উদাহরণ। হুম, ওয়েট আ মিনিট, আগে আমি কোশ্চেনটা ভুল পড়েছিলাম। আমি কোশ্চেনটা ভুল পড়েছিলাম, আমি সরি ফর দ্যাট। কোশ্চেনটা ছিল, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাসগুলি অণুগুলি সর্বদা গতিশীল। ওকে, না, ঠিকই লিখেছি, তবে একটা বাস্তব উদাহরণ চাই আমি। 4.1 আবার লিখছি, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বাস্তব গ্যাসগুলি সর্বদা গতিশীল তা বোঝা যায়। ওকে, কোনো গ্যাস, আচ্ছা ঠিক আছে, বুক থেকে নির্গত ধোঁয়া গ্যাস বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে বিকৃত বা শরীর ফলস্বরূপ ঘরের মধ্যে ধূপের গন্ধ খুব তাড়াতাড়ি ছড়ায়। এটা সম্ভব যেহেতু গ্যাসের অণুগুলি গতিশীল। ওকে, গ্যাসের অণুগুলি গতিশীল। Fine. এবার তো বিভাগ ঘ করছি আমরা, বিভাগ ঘ। 21 গ্রাম লোহিত তত্ত্ব এত H2 স্টিম চালানো, এটাও হবে না। 4.3, অথবা অথবা হচ্ছে এটা হবে না। তো এবার তাপ পরিবাহিতাঙ্ক, এটাও হবে না। 4.4 আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা হবে না। দেখাও, এরপর এটা হবে না, কিছুই হবে না এখানে। তো দেখাচ্ছি, যেটা হবে সেটা বলবো, ঠিক আছে?
অলরাইট 4.9, 4.9। তো কোনো মৌলের পারমাণবিক আয়নাইজেশন আয়োনাইজেশন শক্তি, right? কোনো মৌলের আয়নাইজেশন শক্তি, কোনো মৌলের ওয়েট বল হাম কোনো মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায়, মৌলের গ্যাসীয় অবস্থায় তার সর্বোচ্চ বিচ্ছিন্ন ইলেকট্রনের প্রোটনের সর্ববহিঃস্থ সবচেয়ে শিথিল, দুর্বল ভাবে আবদ্ধ ইলেকট্রনকে, যে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে যে তার কক্ষপথের থেকে নির্গত করতে যে শিথিল, দুঃপ্রশম, জানি না এটা আমগুলো কেন use করি। দুর্বলভাবে এবং এখানে হবে দুর্বলের নিচে তুমি মিসফিট পেয়ার লিখে দেবে, মিসফিট পেয়ার। ওকে, যে শক্তির প্রয়োজন তাকে আয়োনাইজেশন শক্তি বলে। ওকে, আয়োনাইজেশন শক্তি হলো। নেক্সট কোয়েশ্চেন, আয়োনাইজেশন শক্তির সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সেজান, এই তিনটের মধ্যে। ওকে, এই তিনটে হবে। দেখো, আয়োনাইজেশন শক্তি আমরা জানি উপর থেকে নিচে কি হয়, কমে, তার মানে ঊর্ধ্বক্রম, তার মানে সবার উপর নিচে থাকবে, এটা এরকম রুবিডিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। সো দিস ইজ হোয়াট দ্য ক্রোম হবে, ঠিক আছে, আয়োনাইজেশন শক্তির ক্রোম। এবার অথবাতে এইগুলো সবই হবে। এবিসি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2 এত এত এত। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? আচ্ছা, আমি এন সমান সমান ধরে নিই আমরা 10, ঠিক আছে, 10 পরমাণু ভর, তার মানে বি হবে n+1 ইকুয়ালস টু 11, এ হবে 8 n-2। তাহলে বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ বি মৌলটি যদি নিষ্ক্রিয় গ্যাস হয় তাহলে তাহলে আমি ভুল বললাম, সরি, এটা সি, ঠিক আছে, আর এটা হবে বি ইকুয়ালস টু বি। তো বলেছে এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত। তো দেখো, সি
সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে? প্রথম শ্রেণীতে। কেন? নিষ্ক্রিয় মৌলের পরে কোথায় চলে যায়? আবার সেই প্রথম শ্রেণীতে চলে যায় না? যেমন নিয়নের পরে কি আছে? সোডিয়াম আবার কোথায় চলে গেল? আবার ওই একদম সমানে, মানে একদম আগে। অর্থাৎ এখানে পর্যায় সারণী প্রথম শ্রেণী ও এ পর্যায় সারণীর নিয়নের দুটো স্টেপ আগে কে? ফ্লুরিন। আর তার আগে আছে অক্সিজেন। তার মানে এ সমান সমান অক্সিজেন। অক্সিজেন কোথায় আছে? অক্সিজেন আছে 16 নম্বর, 16 নং শ্রেণী। এদের দুজনের দ্বারা গঠিত যুক্ত মৌল এ, সি এদের দুজনের দ্বারা গঠিত হয়। তো অক্সিজেনের আমি ধরে নিচ্ছি অক্সিজেন, আসলে তোমরা জাস্ট এগুলো রাফে করবে, শুধু উত্তরটা ফাইনাল উত্তর এখানে লিখবে। এর 2 এবং 6, অর্থাৎ দুটো লাগবে। আবার 11 মানে কি? সোডিয়াম মানে 2, 8, 1, তার মানে এ যদি দুটো ছেড়ে দেয়, মানে ধরে নাও এর দুটো মানে Na2, তার মানে এরা দুজন মৌল যেটা গঠন করবে সেটা হবে AONA2, which is really completely illogical আসলে। যাই হোক, এরকম ধরনের হবে। তো হুম তাহলে মৌলটা গঠিত হবে CA2 বা A2C, এরকম ভাবে লিখবে, ঠিক আছে, বা A2C। ওকে, পরের কোশ্চেন। এই সব কিছুই নেই, দেখো তোমরা দেখতে পারো এগুলো কোনো ওই চ্যাপ্টারের মধ্যে নেই। বিভাগ অঙ্গতে বিভাগ অঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তরের? এটা হবে না, সর্বনিম্ন এসটিপি তে 22 গ্রাম CO2। আচ্ছা, 22 গ্রাম CO2 এর আয়তন। আমরা জানি CO2 এর 44 গ্রাম সমান সমান 1 মোল, বা 1 মোল হোয়াট এভার বলতে পারো, মানে 22.4 লিটার। 1 মোল সমান সমান 22.4 লিটার, অর্থাৎ 44 গ্রামের এত। তার মানে 1 গ্রামের এত এবং 22 গ্রামের এত, অর্থাৎ 2 দিয়ে কাটলাম। তো এটা হয়ে যাবে 11.2 লিটার। অ্যান্সার হবে এটা। তারপর এটা তড়িৎ ক্ষমতা, এটাও না। অ্যাসিটিক তড়িৎ ক্ষমতার এসআই একক। আচ্ছা, তড়িৎ ক্ষমতার এসআই একক হবে না। উষ্ণতার পরিবর্তনে সহিত পরিবাহী এসব হবে না। উত্তল, কাপড় ও মিশ্র। তো এগুলো কিছুই হবে না। তো বাই বাই ফ্রেন্ডস, হয়ে গেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।